মহাসমারোহে আজ বেলুর মঠে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি উৎসব। আজ ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল বাজিয়ে মঠ চত্বরে উষা কীর্তন করেন। আজ দিনভর বেলুর মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে। রামকুমার নিযুক্ত হন। গদাধর তার সঙ্গী হিসাবে দক্ষিণেশ্বরে আসেন, যা তার সাধক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পাঠ ও ব্যাখ্যা করলেন শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ। এবার ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রী অনির্বাণ দাস ও শ্রী দীপ্তম সিনহা বিশ্বাস। শিল্পীদেরকে সহযোগিতা করবেন হারমোনিয়ামে শ্রী শুভ্রাংশু মুখোপাধ্যায়, গিটারে শ্রী সায়ন্তন বিজলি এবং তবলায় শ্রী আবির মুখার্জি। দেশে চলি যায়, দেবী ঘরে গদা ধরে রাখে রানী মায়। কিবা পূজা বিল্ল জবা দিয়ে দেবী পায়, মামা বলি ভাবে গলি উন্মাদেরও প্রায়। গঙ্গা তীরে কভু ফেরে পাগলেরও পারা, দিন রাত্র বহে নেত্রে শ্রাবণেরও ধারা। অগ্রজ রামকুমার ভ্রাতা গদাইকে সঙ্গে করে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে লাগু হলো সিএএ। সিএএ নিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল তৈরি করা হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তি জারি হবার পরই দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে তা নিয়ে রুল ফ্রেম করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার পরেই বিল থেকে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন এবং তারপর 4.5 বছর পর দেশ জুড়ে লাগু হচ্ছে সিএএ। আর সেই সিএএ লাগু হওয়ার পর থেকেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলছেন শুনুন। লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে। এটা ভোটের জন্য একটা কারসাজি বলে মনে হচ্ছে। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কেউ যদি আসে, সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার। আইন হওয়ার 4.5 বছর পর দেশ জুড়ে লাগু হলো সিএএ, যা শুনে মতুয়া সম্প্রদায়ভুক্তরা তারা খুশি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিএএ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ মতুয়া ভোট। রানাঘাট, বনগাঁ ছাড়াও এ রাজ্যের 102টি বিধানসভা ভোটে মতুয়াদের প্রভাব রয়েছে। আর এখন সিএএ কার্যকর হওয়ার পর ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে, এখন সেটাই দেখার। অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। মহাভারতে বক্রূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন সুখীকে। উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন অঋণী, অপ্রবাসী। যিনি দিনান্তে নিজের ঘরে বসে 2টি শাকান্ন খেতে পারেন তিনি সুখী। অর্থাৎ নিজের মাটি, নিজের ঘর প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।
আর ধর্মীয় উৎপীড়নের কারণে যাদের নিজের ভিটেমাটি ছাড়তে হয়েছে তাদের জন্যই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করে আসছে বিজেপি। প্রায় 4.5 বছর বাদে ভোটের মুখে সোমবার যা চালু হলো। আর পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ মতুয়া ভোট। 2011 সাল থেকে এই মতুয়া ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে, কিন্তু 2019-এর লোকসভায় সেই হিসেব বদলে যায়। বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 নমশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যার একটা বড় অংশ মতুয়া। প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। তাই সিএএ চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ? আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএএ লাগু হলে তো আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আর আমরা বলেছিলাম সিএএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব যাবে না। এখনো বলছি, কে সত্যি কথা বলেছে আর কে মিথ্যে কথা বলেছে সেটা একবার প্রমাণ হয়ে যাবে। মতুয়া ভোটের জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, জেপি নাড্ডা বারবার ছুটে এসেছেন ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। মতুয়া ভোটের জন্য মতুয়াদের পুণ্যভূমি বাংলাদেশের ওরাকান্দিতে পৌঁছে গেছেন খোদ নরেন্দ্র মোদী। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া ঠাকুর বাড়ির প্রধান বীণাপানি দেবীর সঙ্গে দেখা করা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে প্রমাণ করতে চেয়েছেন তিনি মতুয়াদের বন্ধু। ঠাকুরনগরে ঠাকুর বাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে গাইঘাটায়। বড়মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই। ঠাকুরনগর আমরা ঢেলে সাজিয়েছি। গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা, ওখানে ফুল মান্ডি তৈরি করা হচ্ছে। ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হচ্ছে। লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে, এবং আমরা সেই কারণেই বলেছিলাম যে গোজাবিল দিয়ে হলেও একটা কিছু করতে চাইছে। শেষ অবধি ভোটে সিএএ কত বড় ফ্যাক্টর হলো তার প্রমাণ পাওয়া যাবে ফলাফলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।